ক্ষমতায় গেলে এমপি মন্ত্রীদের জন্য স্বল্প মূল্যের প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেওয়ার প্রশ্নই ওঠে না। দলের নির্বাচিত প্রার্থীরা প্রতি বছর নিজেদের সম্পদের হিসাব দেবেন জনগণের কাছে। নির্বাচনী জনসভায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার ভাষায়, সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে জনপ্রতিনিধিদেরও ঠিক সেভাবেই চলতে হবে। ক্ষমতা মানে মালিক হওয়া নয়, পাহারাদার হওয়া। এই ধারণাই তিনি তুলে ধরেন মঞ্চ থেকে। তিনি বলেন, যোগ্যতা আর মেধা থাকলে একজন চা শ্রমিকের সন্তানও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। জনগণ একবার সুযোগ দিলে জামায়াত ক্ষমতার অপব্যবহার করবে না, বরং রাষ্ট্রের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করবে। এ সময় তিনি স্পষ্ট করে জানান, সরকারি সুবিধা ভোগ করে আলাদা জীবনযাপন নয়, জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে তাদের নেতৃত্ব। সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ধারাবাহিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান অতীতের শাসন ব্যবস্থার কড়া সমালোচনা করেন। তার দাবি, গত 54 বছরে সরকারি সম্পদ লুটপাট হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে অফিস আদালতে ঘুষের কোনো সুযোগ থাকবে না বলেও তিনি ঘোষণা দেন। কেউ ঘুষ নিলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। বক্তৃতার এক পর্যায়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের দিকেও আঙুল তোলেন। বলেন, যারা অন্যায়ের সঙ্গে জড়িত তারা প্রতিবাদের মুখে পড়লে নানা কথা বলে, কিন্তু এখন সময় বদলেছে, সবকিছুই প্রকাশ হয়ে পড়ে। বক্তব্যের শুরুতে সিলেটি ভাষায় কথা বলে তিনি স্থানীয় জনতার সঙ্গে আবেগী সংযোগও তৈরি করেন। তিনি আরও জানান, দল হিসেবে জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। 2024 সালের 5 আগস্টের পরও তারা প্রতিহিংসার পথে হাঁটেনি, মামলা বাণিজ্য করেনি, যদিও অন্যরা তা করেছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি সিলেট অঞ্চলের প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, চাঁদাবাজি বন্ধ, নদী শাসন, জলমহালের উন্নয়ন সহ নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রবাসী কোনো শ্রমিক মারা গেলে তার মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন। হবিগঞ্জের সমাবেশে তিনি বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় এলে যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি হবে, চাঁদাবাজি বন্ধ হবে, ব্যবসায়ীরা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। ফুটপাতের মানুষ কিংবা শিক্ষার্থী কেউ আর জোর করে চাঁদা দিতে বাধ্য হবে না। এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতি বছর নিজেদের ও পরিবারের আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করবেন বলেও অঙ্গীকার করেন। মৌলভীবাজারের কুলাউড়ায় দেওয়া বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচন শুধু ভোট নয়, এটি পরিবর্তনের গণভোট। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ বদল চায়, আর সেই বদলের পক্ষে রায় পড়লে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে।